আজকে মায়ের কৃপা না হলে আমরা হয়তো মায়ের দর্শন না করেই আমাদের চলে আসতে হতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আমি মৌপর্ণা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই যে আমরা রবিবার সবাই মিলে বেরিয়ে পড়েছি বড় মার কাছে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো পিছনে আমি, আমার ছেলে, বোনের ছেলে, আর সামনে বাবা ড্রাইভ করছে, মা। তো যেহেতু রবিবার ছিল, দিনটা মোটামুটি ফাঁকাই ছিল রাস্তাঘাট। তো রাস্তাঘাট আমরা তাড়াতাড়িও বেরিয়ে পড়েছিলাম 8টা নাগাদ, সবাই চান টান সেরে। তো যাওয়ার পথে ভাবলাম যে একটু মিষ্টি নেওয়া যাক, কারণ আমাদের সাথে যেহেতু বাচ্চারা রয়েছে তাদের রাস্তা একটু খিদে পেয়ে যেতেও পারে। তো যাওয়ার পথে আমরা আবার একটু দাঁড়িয়েছিলাম একটা জায়গায় ব্রেকফাস্ট করব বলে। সেটা ছিল একদম উত্তর কলকাতার একটা পুরনো অনেক রেস্টুরেন্ট। তোমরা জানো কি না জানি না, যারা উত্তর কলকাতা থেকে আমার ব্লগ দেখছো তারা হয়তো চিনতে পারবে রেস্টুরেন্টটা, ন্যাশনাল ইকোনমিক রেস্টুরেন্ট। সেখানে দামগুলো দেখতে পাচ্ছ, মিল্ক টি এখনও 10 টাকা, লেবু চা 10 টাকা, এক পোজ 12 টাকা। এই দামে কি আজও জিনিস পাওয়া যায়? সত্যি খানিকটা অবাকই লাগলো। তো এই জায়গাটা আমার বাবাই নিয়ে এলো। তো এখানে ব্রেড, বাটার এসবই পাওয়া যায়, আর চা। তো আমরাও এখানে একটুখানি অল্প করে ব্রেকফাস্ট করে নিলাম। আর রেস্টুরেন্টটা দেখছো, সেই পুরনো দিনের ছোঁয়া কিন্তু এখনও রয়েছে। তারা কিন্তু কোনো কিছু চেঞ্জ করেনি, চেয়ার টেবিল বা কোনো ডেকোরেশন, কোনো ফ্যান্সি কিছু নেই, কিন্তু তাতেও যেন একটা মানে কি বলবো, পুরনো ছোঁয়া রয়েছে। আর উত্তর কলকাতা যাওয়া মানেই রিক্সা। তো ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বড় মার উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আমরা গাড়ি পার্ক করে আমরা টোটোয় উঠলাম। টোটো করে আমরা মন্দিরের সামনেটায় যাচ্ছি। প্রচণ্ড গরম ছিল, এতক্ষণ গাড়ির মধ্যে এসিটা চলছিল বলে বুঝতে পারিনি। বাইরে প্রচণ্ড রোদ্দুর এবং প্রচণ্ড গরম, সবারই খুব কষ্ট হচ্ছিল। এই 11টা বাজছিল তখন। তো গিয়ে তো মাথায় হাত, গিয়ে দেখি প্রচুর লাইন। অন্যবারও আমরা এসছি, কিন্তু এতটা লাইন থাকে না। তারপরে গিয়ে মনে পড়ে গেল যে গতকাল ছিল ফলহারিণী অমাবস্যা। এই ফলহারিণী অমাবস্যার মানে তিথিটা তখনও চলছিল, ওই জন্য এতটা ভিড়। তো বলতে পারো ভগবানের কৃপা, বা কিছু মানুষ এখনও হয়তো ভালো আছে, সো সেই কিছু মানুষ আমাদেরকে হেল্প করলো। এই বাবা মা আর বাচ্চাগুলোকে নিয়ে এতক্ষণ লাইনে দাঁড়ানো ইম্পসিবল ব্যাপার। তো আমরা পুলিশটাকে বলেছিলাম, যে এই পুলিশগুলো সামনে দাঁড়িয়েছিল মন্দিরে, তাদের রিকোয়েস্ট করেছিলাম। তারা বলেছিল যে দেখুন দিদি, আমরা তো কিছু করতে পারবো না, যারা দাঁড়িয়ে আছে লাইনে তাদের রিকোয়েস্ট করুন, তারা যদি আপনাদের অ্যালাউ করে আমাদের কোনো আপত্তি নেই বলে। দুজন খুব ভালো মানে হৃদয়ের কি বলতে পারো ছেলে মেয়ে, তাদেরকে আমরা বললাম যে দেখো এরকম দুজন বয়স্ক লোক আর বাচ্চাদের নিয়ে 3-4 ঘন্টা লাইন দেওয়া আমাদের পক্ষে পসিবল নয়। আর আমাদের মায়ের কাছে এসছি, মায়ের দর্শন না করে কি চলে যাব? তাদের কি মনে হলো জানি না, হয়তো ভগবানই পাঠিয়েছিল। আমি এই জন্য তো বলি ভগবানের ইচ্ছা বলেই মায়ের কাছে আমরা পৌঁছাতে পেরেছি। নাহলে আজকে যা লাইনের মানে যা লাইন ছিল, আমাদের পক্ষে দাঁড়িয়ে পুজো দেওয়া অসম্ভব ব্যাপার ছিল। তো যাই হোক, সেই দুটো ছেলে মেয়ে আমাদেরকে হেল্প করতে আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে মায়ের দর্শন পেয়ে গেলাম। মায়ের খুব ভালোভাবেই পুজো দেওয়া হলো। আর দেখো মাথার চূড়াটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম। তাই করতে গিয়ে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, 12টা বাজছে। প্রচণ্ড গরম লাগছিল, প্রচণ্ড শরীর খারাপও লাগছিল। বাচ্চাগুলোকে সবার আগে বসিয়ে জল টল খাওয়ালাম। খাইয়ে নৈহাটির খুব ফেমাস কালাকাঁদ, তোমরা জানো কি না আমরা জানি না, তবে নৈহাটি হতে আমার পিসির বাড়ি। তো নৈহাটি যাওয়া মানেই ছিল হচ্ছে কালাকাঁদ খাওয়া। তো ভীষণ ভালো কালাকাঁদটা খেয়ে আমরা চলে এলাম সোদপুরে ভূতের রাজা দিল বরে আমাদের লাঞ্চ করতে। তো এখানে সমস্ত বাইরের ডেকোরেশনগুলো দেখে বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলো। এখানে ভেতরে অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো ছিল। এর আলাদা করে আমি হয়তো ব্লগ পরে দেব, কিন্তু আপাতত এখন তোমাদের দেখিয়ে দিই। অ্যাম্বিয়েন্সটাও ভীষণ ভালো ছিল এখানে বাচ্চাগুলো সবচেয়ে ভালো লেগেছিলো যখন আমরা অর্ডার দিয়েছিলাম সুন্ডি রাজার থালি, এবং বললো যে হাতে হাতে দাও তালি তবে আসবে খাবার থালি। তো ওই যে তালি দেওয়া মাত্রই আমাদের খাবার থালি এসে গেছে, সুন্ডি রাজার থালি। তাতে ছিল 5 রকমের ভাজা, তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, তারপর চিংড়ি মাছের মালাইকারি, মাটন, পোলাও, রাইস, তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এঁচোড়, পাতুরি সব কিছুই ছিল। আলাদা করে আমরা একটু শুধু ইলিশ মাছ নিয়েছিলাম, বাবি ইলিশ মাছ খেতে ভালোবাসে বলে। ওই একটা থালিতেই আমাদের মোটামুটি সবার হয়ে গেছে। তোমাদেরকে তাও আরেকবার অ্যাম্বিয়েন্সটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দারুণ ছিল কিন্তু ব্যাপারটা। তো ওখান থেকে আমরা মোটামুটি বেরিয়ে পড়লাম এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার সময় বোনকে বাড়িতে নামিয়ে দিয়ে আমরা আমাদের বাড়ির পথে চলে গেলাম। তো এই হলো আমার আজকে ছোট্ট একটা ব্লগ।